এটা আমার মানি প্ল্যান্ট আর এটাকে আজকে আমি জল দেব আর তোমাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব কিভাবে তোমরা গাছে জল দেবে। তো গাছে জল দেওয়ার একটা নিয়ম হলো যে মাটিটা যখন সম্পূর্ণভাবে শুকিয়ে যায় তখনই এই টবে জল দিতে হবে, আর নহেতু এই গাছের যে রুটসগুলো আছে সেগুলো খারাপ হওয়ার সম্ভাবনা আছে। তাই আমি এখানে একটা উডেন স্পুন নিচ্ছি, এটা নিয়ে চেক করছি যে কোনো রকম মাটিটা ভিজে আছে কিনা। মাটিটা যদি অলরেডি ভিজে থাকে তাহলে কিন্তু আমরা কোনো রকম জল দেব না। তাই এই মাটিটা যেহেতু শুকিয়ে গেছে পুরোপুরি, সেহেতু আমরা এই গাছটিকে জল দেব। জল দেওয়ার এই নিয়মটা অনেকেই হয়তো আমরা জানি না, কিন্তু এই নিয়মটা যদি আমরা ফলো করি গাছ কিন্তু অনেক সুন্দরভাবে তারা গ্রো করে এবং খুব তাড়াতাড়ি তারা গ্রো করে। এবং গাছের যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকেও দেখো আমি একটা একটা করে ধুচ্ছি, কারণ এটার মধ্যে ধুলো পড়ে যায়, আর গাছের পাতায় ধুলো পড়লে গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে না কিংবা বেড়ে ওঠে না। তো সেই জন্য আমাদেরকে প্রত্যেকটা পাতাকে সুন্দরভাবে ওয়াশ করে নিতে হবে, আর গাছেতে এমনভাবে জল দিতে হবে যাতে পুরোপুরি টপটা ভেজে, আর টপের যে নিচের পোর্শনটা সেই নিচের পোর্শন থেকে যেন জল পড়তে থাকে। এটা হলে তোমরা বুঝতে পারবে টপের চারিদিকে সুন্দরভাবে জলটা পৌঁছে গিয়েছে। আর সেরকম না হলে টপের ওপরের পোর্শনটা ভিজবে, নিচের পোর্শনটা কিন্তু পাথরের মতন হয়ে যাবে। তাই এটাও আমাদেরকে অনেকটা কেয়ারফুলভাবে রাখতে হবে। দেখো এই টপের নিচ থেকে জল পড়ছে, তার মানে এটা হলো যে টপের চার কোণে জলটা সুন্দরভাবে পৌঁছে গিয়েছে। এরপরে আমরা এই গাছটাকে একটা যে কোনো ইনডাইরেক্ট সানলাইটের জায়গাতে রেখে দেবো। তো এইভাবে গাছে জল দিলে গাছটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করবে, এবং পাতাগুলোও দেখো কত সুন্দর শাইনি হয়ে রয়েছে আর কত বড় বড় এবং সুন্দর সুন্দর হয়েছে। পাতা ছোট হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়।